হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে মূলত আসছিলাম বংশালে। আর বংশালের অবস্থা হচ্ছে এই টাইপের। আর বংশালে যে কয়দিন আসি সবসময় এরকম জ্যাম লাইগাই থাকে। আর এইজন্য মূলত বংশালে আমি বাইক-টাইক নিয়ে আসি না। মানে বাইক নিয়ে আসতে আমার কাছে একটু উসফিস লাগে। যতই কষ্ট হোক মানে বাইকে একটা না একটা দাগ পড়েই এই বংশালে আসলে। রিক্সা-টিক্সা এগুলো খোঁচাখাচি করে। আর আজকে আমার সঙ্গে হচ্ছে একটা সাইকেল। আর সাইকেলটার নাম কি সেটা তো স্ক্রিনে সবাই দেখতেই পাচ্ছেন। আর আমিও বলে দিচ্ছি সাইকেলটা হচ্ছে চায়না একটা সাইকেল। তবে এই সাইকেলটা চালানোর পর মানে চায়না যে কয়টা সাইকেল চালাইছি এখন পর্যন্ত তার থেকে সবচেয়ে বেস্ট ফিলিং পাইছি। আর বর্তমানে এই সাইকেলটার দাম হচ্ছে ৩০,০০০ টাকার আশেপাশে আছে। আপনাদের কারো যদি ধরেন একটা সাইকেল দরকার ভালো বাজেটের, চায়না সাইকেল হলে সমস্যা নেই, কোয়ালিটিফুল চায়না সাইকেল, তারা এই সাইকেলটা দেখতে পারেন। আর এই সাইকেলটা নিয়ে অনেক কথা বলবো, তবে সাইকেলের পার্টস পাতি সম্পর্কে আজকে কোনো কথা বলবো না। এটা হচ্ছে আপনাদের নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দিব, সাইকেলটার ফুল রিভিউ ভিডিওতে। আজকে জাস্ট চালানোর ফিলিং বলবো এই সাইকেলটা চালাইতে কেমন। ধরেন আমি এই তীব্র জ্যামের মধ্যে সাইকেলটা চালাইতেছি আর আরেকটু আগে থেকে চালানো শুরু করছি। মূলত গেছিলাম একটা ভিডিও করতে, ভিডিও করা শেষ, এখন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সাইকেলের পার্টস আর আপনাদের ভ্যালুস V300 যে সাইকেলটা আছে পার্টসের দিক থেকে দুইটা সাইকেল প্রাইস সেম, তবে একটু তফাৎ আছে এই সাইকেলটা আর ওইটার মধ্যে দামের দিক থেকে। এটা ওইটার চেয়ে একটু দামটা বেশি, তবে আপনাদের মানে ১৯-২০ তফাৎ বলতে পারেন পার্টসের দিক থেকে এটার আর ওইটার। যেমন হচ্ছে না পার্টস নাই বলি, ফিলিংসের বিষয় আসি। চায়না সাইকেল চালাইলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ফিল পাওয়া যায় না সাইকেলটা চালাইতে যে কমফোর্টেবল। এই সাইকেলটা কিনলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই সাইকেলটাতে আপনারা ওই ফিলটা পাবেন যে ফিলটা আপনার ভ্যালুস সাইকেলে পাবেন অথবা দামি কোনো সাইকেলে পাবেন। আপনার চায়না যে কোনো সাইকেলের সাথে এটা যদি কম্পেয়ার করতে চান, এটার ফিল ওই সবগুলোর থেকে অনেক অনেক অংশে বেটার। এটা চালানোর ফিল পাইছি অনেকটা হচ্ছে ভ্যালুস V400-এর ফিলের মতো বা V300-এর ফিলের মতো। V200-এর ফিলের মতো বলবো না, তার কারণ হচ্ছে V200 আমি ওই পরিমাণে চালাই নাই, তবে V300 আর V400টা চালাইছি, ওগুলোর ফিল আর এই সাইকেলটা চালানোর ফিল অনেকটাই সেম। আর কিছু কিছু ক্ষেত্রে মানে এই সাইকেলটা ভালো লাগছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে সাইকেলের স্যাডেলটা। আর এই জিনিসটা আমার হচ্ছে শক্ত স্যাডেল পছন্দ, আর এই সাইকেল ব্যবহার করেছে নরম একটা স্যাডেল। আর চায়না ৩০,০০০ টাকা দামের উপরে যে কয়টা সাইকেল আছে সবগুলোতেই এক কথা বলতে গেলে সেম স্যাডেলটাই ব্যবহার করা হয়, জাস্ট যার যার নামে নিয়ে আসে। ধরেন রকেটের সাইকেলে রকেটের নাম থাকে অথবা ভোল্টাবার নাম থাকে, কোরের সাইকেলে কোরের নাম থাকে, যে কটা ব্র্যান্ড আছে যার যার নামে নিয়ে আসে। তবে স্যাডেলটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেমই থাকে, জাস্ট উপরের নামটা পরিবর্তন হয়ে থাকে। আর এই সাইকেল যেটা চালাইতেছি এটা হচ্ছে 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল। আপনাদের বাজেট যদি থাকে হচ্ছে 30 থেকে 35,০০০ টাকার মধ্যে, আর চায়না সাইকেলের মধ্যে সমস্যা না থাকে মানে এমন ধরনের সাইকেল চান, সেই ক্ষেত্রে আপনারা দুইটা সাইকেল দেখবেন। একটা হচ্ছে কোর নিও 750, যে সাইকেলটা আমি বর্তমানে চালাইতেছি। এই সাইকেলটা প্রচণ্ড ভালো একটা সাইকেল, চালাইলে বুঝতে পারবেন সাইকেলটা কতটা ভালো। আর এই তীব্র জ্যামের মধ্যে আসলে সাইকেল চালাইতে প্রচণ্ড কষ্ট হইতেছে, এটা হচ্ছে একটা বড় কথা। আর এরকম পরিবেশে মানে সাইকেল খেলাটা একটু কষ্টদায়ক। তবে আমি যে সাইকেলটা চালাইতেছি এই সাইকেলটার ফ্রেম সাইজ হচ্ছে মাত্র 17 ইঞ্চি, আর 17 ইঞ্চি ফ্রেম 27.5 ইঞ্চি হুইল চালাইতে প্রচণ্ড কমফোর্টেবল লাগতেছে। আমার খানিকটার জন্য অসুবিধা লাগতেছে না, যদিও এই জ্যামজেটের মধ্যে চালাইতেছি। আর এই সাইকেলটা আমি আগেও চালাইছি, এই সাইকেলটা হচ্ছে আজকে নিয়ে যাচ্ছি, মানে 7 দিনের জন্য চালাবো, চালাই এটার রিভিউ করব। আর আজকে ডেটটা হচ্ছে 17 ডিসেম্বর, আর আজকে থেকে 7 দিন বা 10 দিন পর এই সাইকেলটার একটা ফুল রিভিউ ভিডিও পাবেন। আর এই কয়েকদিন মূলত সাইকেলটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবো, মানে আমার দৈনন্দিন কাজে যা যা লাগে সব কাজে এই সাইকেলটা ইউজ করব। আর ইউজ করে বোঝার চেষ্টা করবো সাইকেলটা কেমন। তবে আমি আজকে সকাল থেকেই মূলত এই সাইকেলটা চালাইতেছি, চালাই আমার কাছে মনে হয়েছে সাইকেলটা ভালো হবে। আর এই সাইকেলটা চালানোর ফিলিং আর ভ্যালুস সাইকেল চালানোর ফিলিং অনেকটা সেম পাইছি। বাজারে যে কয়টা চাইনিজ সাইকেল আছে তার চেয়ে সবচেয়ে ভালো ফিলিং পাইছি এই সাইকেলটা চালায়া। এরপর আসি, আপনাদের বাজেট যদি 30 থেকে 35 থাকে, ওই বিষয়ে ছিলাম। 30 থেকে 35 থাকলে আপনারা নিও 750 দেখবেন আর নিও 800 দেখবেন। এই দুটো সাইকেল
সরি 30 থেকে 32 হাজার টাকার মধ্যে এই দুটো সাইকেল বেস্ট একটা সাইকেল। এই দুটো সাইকেলের উপরে সাইকেল মানে বর্তমান বাজারে নাই যদি চাইনিজ সাইকেলের কথা ভাবেন। আর যদি ভ্যালুস নেন তাহলে তো হিসাব আলাদা। ভ্যালুস V400 যেটা আছে ওইটার দাম তো আপনার 35,000 টাকা, আর সাথে আছে 5% ভ্যাট, টোটাল আপনার 36,750 টাকার আশেপাশে দাঁড়ায়। আর ওই সাইকেলটা বর্তমানে শুধুমাত্র সাইকেল লাইফ এক্সক্লুসিভে অ্যাভেলেবেল পাবেন। যাদের বাজেট আছে তারা নিশ্চিন্তে ভ্যালুস V400 নেন, আর যাদের বাজেটটা একটু কম আছে তারা হচ্ছে এই দুইটা সাইকেল দেখতে পারেন। আপনার একটুকু বলতে পারি আপনি হতাশ হবেন না, চালায়া খুব কমফোর্টেবল বোধ করবেন। আরেকটা কথা, এই সাইকেলে যে কয়টা পার্টস ব্যবহার করছে সবগুলাই কিন্তু শিমানোর পার্টস ব্যবহার করছে। ধরেন 8-10টা করে সাইকেলে যেরকম লোকাল পার্টস ব্যবহার করে, এই সাইকেলে কোনো লোকাল পার্টস ব্যবহার করা হয় নাই। আপনার ব্রেক শিমানোর ব্যবহার করছে, হাফ শিমানোর ব্যবহার করছে, রোটর শিমানোর ব্যবহার করছে, তারপর গ্রুপ সেটের যে কয়টা পার্টস আছে সবগুলো শিমানো ব্যবহার করছে, টায়ার ব্যবহার করছে, সিএসটির টায়ার ব্যবহার করছে। আর সাসপেনশন যেটা আছে এসআর সানটুরের একটা সাসপেনশন ব্যবহার করছে যেটার সাইজ 110 mm। মানে সাইকেলের পার্টসগত দিক থেকে আপনারা খারাপ কিছু পাবেন না, ভালোই পাবেন। আর এই সাইকেলটা চালায়া আপনারা ওই ফিলিংটা পাবেন এটা একটা দামি সাইকেল চালাচ্ছে। আর এই সাইকেলটা আমি মোটামুটি আজকে অনেকক্ষণ চালাইছি। ধরেন চায়না সাইকেল তো অনেক চালাইছি, চায়না সাইকেল অন্যান্যগুলো চালাইলে যেরকম হাঁপায়া যাবেন, এই সাইকেলটা চালাইলে আপনারা ওই পর্যায়ে হাঁপায়া যাবেন না। আর চালায়া মোটামুটি ভালো কমফোর্ট বোধ করবেন। ধরেন চায়না সাইকেল নিয়ে আমি কোনো সময় মানে আপনাদের কিনতে বলি না, সবসময় অ্যাভয়েড করে যাই চায়না সাইকেলের প্রশ্ন করলে। তবে এই সাইকেলটা চালানোর পর আমার সিদ্ধান্ত পুরোপুরি বদলে গেছে। ধরেন বাজেটটা কিন্তু কম না, 30,000 টাকা। 30,000 টাকা অনেক বাজেট, তবে 30,000 টাকার মধ্যে রেকমেন্ড করার মতো চায়না সাইকেল হচ্ছে এটা। কোন দোকান থেকে কিনবেন এটা আমি বলতে পারতেছি না, তবে আপনারা সাইকেলটা দেখতে পারেন আপনাদের আশেপাশে। আর সাইকেলগুলো মোটামুটি কালার হয় 3টা বা 4টা কালার হয়, অথবা 2টা করে কালার হয়, আমার সঠিক মনে নাই কয়টা কালার হয়। তবে কালারে কি আসা যায়, এক্ষেত্রে চায়না সাইকেলের কালারগুলো অনেক সুন্দর। তো আরেকটা কথা বলে নেই, এই সাইকেলে কিন্তু আপনাদের ওই যে জিনিসটা আপনারা চান জয়েন্টলেস ফ্রেম, এই সাইকেলে ওই জিনিসটা পাবেন না। রাস্তার অবস্থা অনেক খারাপ, একটু উপর দিয়ে হাঁটতে হবে। আচ্ছা, রাস্তায় উঠি, তারপর আবার আপনাদের সাথে বাকি কথা বলতেছি। রাস্তায় নেমে গেলাম, এখন হচ্ছে নতুন একটা বিষয় আসি, সেটা হচ্ছে ধরেন কেউ আপনারা আমার কথা মতো এই সাইকেলটা কিনলেন, কেনার পর ভবিষ্যতে সাইকেলটা সেল করতে গেলেন, তখন রিসেল ভ্যালু পাবেন না কি পাবেন না। সত্য কথা বলতে গেলে চায়না সাইকেলের রিসেল ভ্যালু ওই লেভেলে নাই। তবে আপনারা যদি ধরেন নিজের জন্য লং টাইম ইউজ করবেন এমন একটা সাইকেল কিনতে চান, সেই ক্ষেত্রে 750টা দেখতে পারেন। আপনার এই সাইকেলের ফ্রেমটা যথেষ্ট শক্তপোক্ত একটা ফ্রেম, মানে আপনার 8-10টা চায়না সাইকেলের সাথে এই সাইকেলের ফ্রেম দেখা মিলে লাভ নেই। এই সাইকেলের ফ্রেমটা যথেষ্ট ভালো, এক কথায় বলতে গেলে যথেষ্ট ভালো। আমার কাছে এই সাইকেলের ফ্রেমের ফিনিশিং আর ভ্যালুস সাইকেলের ফ্রেমের যে ঝালাইয়ের ফিনিশিং দুটা এক জাতের লাগছে। আর ভ্যালুস যেহেতু আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ভ্যালুসের সাথে মানে এটা কম্পেয়ার করা যাচ্ছে, তার মানে এটার ফ্রেমের কোয়ালিটি অনেক ভালো এক কথায় বলতে গেলে। আর এই ফ্রেমগুলো আপনার মানে অনেক সুন্দর সুন্দর ফ্রেমের সাইকেল পাবেন আপনারা মার্কেটে, ওগুলোর থেকে এই ফ্রেমগুলো অনেক বেশি টেকসই হবে। আর আপনারা ওই ঝালাই ছাড়া খুঁজেন, ওগুলোর থেকে কিন্তু ঝালাই ফ্রেম বেশি ভালো। রাস্তা বন্ধ, আবারও উপর দিয়ে হাঁটতে হবে বা সাইড দিয়ে যাইতে হবে, কী জন্য বন্ধ কে জানে। যাই হোক, আমার দাঁড়ায় দেখার সময় নেই, আমি যাচ্ছি। এরপর আসছি সাইকেলের হ্যান্ডেলবারের দিকে। এই সাইকেলের হ্যান্ডেলবার কত এটা সঠিক বলা সম্ভব হচ্ছে না, তবে এই সাইকেলের হ্যান্ডেলবার আপনাদের 740 mm আশেপাশে আসছে, এতটুকু নিশ্চিত থাকতে পারে। মানে আপনার ভ্যালুসের থেকে সাইজটা একটু বড় লাগতেছে হ্যান্ডেলবারগুলো। আর হ্যান্ডেলবারের পজিশন বা হ্যান্ডেলবারের দেখতে কেমন, হুবহু ভাই ভ্যালুস সাইকেলের হ্যান্ডেলবার যেরকম হয় এটার হ্যান্ডেলবারটা ওরকম। আর এই সাইকেলের স্টিমটা একটু বড় ব্যবহার করা হয়েছে, লং স্টিম বলা যায় না, লং স্টিমের থেকে ছোটো, তবে শর্ট স্টিমের থেকে একটু বড় একটা স্টিম ব্যবহার করছে। আর স্টিমের মাপটা বলতে পারতেছি না, দেখতে হবে। তবে আপনারা চালায়া অনেক বেশি কমফোর্ট বোধ করবেন।
যারা বিশেষ করে আমার হাইটের মানুষ তারা এই সাইকেলটা দেখতে পারেন, বা আমার থেকে একটু ছোটো মানুষ তারাও দেখতে পারেন, আমার থেকে হালকা একটু বড় মানুষ তারাও দেখতে পারেন। এক কথায় বলতে গেলে 5 ফুট 4 থেকে 5 ফুট 8 পর্যন্ত সবাই এই সাইকেলটা দেখতে পারেন, মানে এই ফ্রেম সাইজের সাইকেলটা দেখতে পারেন। এটা হচ্ছে এম সাইজের একটা সাইকেল। আর এই সাইকেলগুলোর ফ্রেম সাইজ ওই লেভেলে হয় নাকি এ বিষয়ে আমি সঠিক কোনো তথ্য দিতে পারতেছি না, কারণ আমি যে কয়টা সাইকেল দেখছি সবগুলোই হচ্ছে এম সাইজের সাইকেল ছিল। আর এই সাইকেলের সাসপেনশনের ট্রাভেল কেমন দিচ্ছে? এই সাইকেলের সাসপেনশনের ট্রাভেল যথেষ্ট ভালো। ভাঙ্গাচোরার উপর দিয়ে গেলাম যখন, বা গর্ত টর্তের উপর দিয়ে যখন গেলাম, আমার ওই চায়না সাইকেলের সাসপেনশনের যে ফিলটা পাই ওই ফিলটা এটাতে বিন্দু পরিমাণ পাই নেই। ভালো মানের সাসপেনশনগুলো থেকে যে ধরনের ফিডব্যাক পাওয়া যায় এই সাইকেলের সাসপেনশন থেকেও হুবহু সেই ধরনের ফিডব্যাকটাই আমি পাচ্ছি। আর যেহেতু এসআর সানটুরের এক্সিটি সাসপেনশন ব্যবহার করছে, অবশ্যই সাসপেনশনটা অনেক ভালো। আপনাদের একটা শর্টকাটে এই সাইকেলটার সাথে একটা অন্য সাইকেলে কম্পেয়ার করে দিই। এক কথায় রক রাইডার প্রো জেন 2 যেই সাইকেলটা আছে 26 ইঞ্চি হুইল সাইজের, 33,000 টাকার দাম। ওই সাইকেলটা আর এই সাইকেলটার পার্টসগত দিক থেকে সব কিছু সেম, শুধুমাত্র এটার ক্যাসেটটা একটু এড়াচ্ছে বেটার ব্যবহার করছে, বাকি বেশিরভাগ পার্টস হুবহু সেম ব্যবহার করছে দুইটা সাইকেলেই। আর আমি যে সাইকেলটা চালাচ্ছি এই সাইকেলটা মানে রাতের বেলার জন্য হয়তো বা আপনারা কালারটা বুঝতে পারতেছেন না। এই কালারটা দেখতে প্রচণ্ড সুন্দর, তবে আপনারা কেউ এই কালারটা পাবেন না কি পাবেন না এ বিষয়ে আমি সঠিক কোনো তথ্য দিতে পারতেছি না। তবে আপনারা মানে সাইকেলটা যে কেউ এক দেখায় পছন্দ করবেন। আর চায়না সাইকেল নিয়ে আপনাদের যত অভিযোগ ছিল এই সাইকেলটা কিনলে আপনাদের সেই অভিযোগগুলো আর থাকবে না। তবে শর্ত আছে, চায়না সাইকেলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, ধরেন এক এক দোকানে এক এক পার্টস দিয়া সেল করে। ধরেন আমার এই সাইকেলের যে পার্টসগুলো আছে কিছু কিছু মানে একটু দুষ্ট প্রকৃতির দোকানদাররা পার্টস একটু এদিক সেদিক কইরা আপনাকে সাইকেলটা ধরাইয়া দিতে পারে। এই বিষয়টা থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। যেহেতু এই সাইকেলটার আপনারা হচ্ছে কোনো স্পেসিফিকেশন বা এই টাইপের কিছু কোথাও পাবেন না, সেহেতু একটু অপেক্ষা করেন। এই সাইকেলটার স্পেসিফিকেশনের উপরে একটা ভিডিও আসতেছে, আর ফুল রাইড রিভিউ এক কথায় বলতে গেলে ওইটা আসতেছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটু পানি খেয়ে নেই, অনেক বেশি হাঁপিয়ে গেছি, একটানা অনেকক্ষণ কথা বলতেছি, তাই আল্লাহ হাফেজ।